শুরু করছি ফারহানা গল্পের পার্ট 8। স্নেহা শুন, আমের আচার খাবি? আমের আচার? কালকে না আমাদের পরীক্ষা, তোর তো দেখছি কোনো চিন্তাই নেই। নির্ঘাত তোর জন্য এবার আমিও ফেল করব। আরে ধুর, ওই 1-2 সাবজেক্টে ফেল করলে কিছু হয় না। তুই ফেল করলে তো তোর বাবা কিছুই বলবে না, কিন্তু আমার বাবা আমাকে খুব মারবে। আচ্ছা আচ্ছা, পরে দেখা যাবে। চল না আমরা ছাদে গিয়ে আমের আচারটা খেয়ে আসি। ঠিক আছে চল, কিন্তু ঠিক 10 মিনিটের মধ্যে আচার খেয়ে নিচে এসে আবার পড়তে বসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চল। এরপর ফারহানা এবং স্নেহা আমের আচার খাওয়ার জন্য ছাদে চলে যায়। ছাদে গিয়ে বয়াম থেকে আমের আচার খাচ্ছে আর দুজন পা ঝুলিয়ে বসে গল্প করছে। দূর থেকেই ফারহানাকে দেখছে জেহান জিন। সে ফারহানার কাছে আসতে পারে না, কেননা ফারহানার কাছে আছে শক্তিশালী তাবিজ। ফারহানা হাসছে। গালে টোল পড়া মেয়েটাকে দেখতে ভীষণ অপূর্ব লাগছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এক সুদর্শন যুবক। ফারহানার হাসির শব্দে সে একবার উপরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো দুটো মেয়ে কিছু একটা খাচ্ছে আর হাসছে। লাল জামা পরা মেয়েটার দিকে ছেলেটির নজর আটকে গেল। ছেলেটির রাস্তায় দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে হা করে দেখছে। এই জিনিসটা আবার স্নেহা দেখেছে। তখনই স্নেহা বলে উঠলো, আরে ফারহানা দেখ, ওই ছেলেটা আমাদের দিকেই তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে তোর দিকে তাকিয়ে আছে। তোর কি বলছিস এসব? হ্যাঁ সত্যি, দেখ তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে হুমাশা চলে আসে আর বলে, পড়ালেখা বাদ দিয়ে ছাদে এসে লুকিয়ে লুকিয়ে আমার দেওয়া আমের আচারগুলো খাওয়া হচ্ছে তাই না? এরে, আমি এত কষ্ট করে আচার দিয়েছি তোদের এভাবে আয়েশ করে খাওয়ার জন্য নাকি? জানিস না আমের আচার আমার কত পছন্দ? আরে বাবা, কতগুলো আচার খেয়ে ফেলেছে। আর তোরা এই ছাদের রেলিং এর উপর বসে আছিস কেন? একটু কি ভয় নেই নাকি? নাম বলছি, এক্ষুনি নাম। এই কথা শুনে দুজনেই হুড়ফুড়িয়ে নেমে পড়ে। ফারহানা আর স্নেহা হুমাশাকে কিছুই বললো না সেই ছেলেটির কথা। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়া দেখে ছেলেটি একটু অস্থির হয়ে পড়ে। বারবার এদিক ওদিক উকি দিতে থাকে, কিন্তু তারা তো চলে গিয়েছে। ছেলেটা অনেকক্ষণ যাবৎ সেখানেই দাঁড়িয়ে রইলো, কিন্তু কাউকে আর দেখা যাচ্ছে না। এরপর ছেলেটাও ছেলেটির গন্তব্যে চলে গেল। পরের দিন একসাথে দুজন কলেজে যায়। এরপর এক্সাম শেষে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার সময় ফারহানা দেখলো সেই ছেলেটি তাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। চোখে তার কালো সানগ্লাস, হাইট হবে 5 ফুট 5 ইঞ্চি। ফারহানাকে দেখে ছেলেটি বলে উঠলো, আচ্ছা মিস, আপনার নামটা কি জানতে পারি? আমি কিছুটা ইতস্ত হয়ে বললাম, জি কে আপনি? আপনাকে তো চিনলাম না। ছেলেটি বলল, আমার নাম রিদওয়ান, আমি অনার্স 2nd ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন, আপনার নাম কি, এসব কি আমি জানতে চেয়েছি? আপনি আমাদের বাড়ির গেটের সামনে কি করেন? আর কিছু বলতে যাব ঠিক তখনই ছেলেটা বলে উঠলো, একটু শান্ত হন আপনি, আমাকে আপনি খারাপ ভাববেন না। আমি ওইরকম ফালতু ছেলে না। আমাদের বাসা আপনাদের বাড়ির 2 বিল্ডিং পরে, সেখানেই আমি থাকি। কালকে আমি বাড়ি যাওয়ার পথে আপনাকে দেখেছিলাম ছাদে। আপনি কিছু একটা খাচ্ছিলেন আর হাসছিলেন। সেটা দেখে আমার ভালো লেগে যায় আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি আর আসেননি।